আমরা জানি বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে যুবক যুবতী এমনকি অনেক বৃদ্ধ বাবারা পর্যন্ত একটি আনন্দকে সামনে নিয়ে খুবই উচ্ছ্বাসিত, সেটি হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এখানে অনেকের প্রিয় দেশও আছে, প্রিয় দলও আছে, আবার অনেক প্রিয় খেলোয়াড়ও আছে। তাদের জন্য অনেকেই জীবন দিতেও প্রস্তুত। এরকম আশেকের প্লেয়ার আমাদের দেশের মধ্যে অনেক আছে। আজকের আমার বক্তব্যটা সুপের বিপরীত। আজকে আমার কথাগুলো অনেকে অপছন্দ করবে, কিন্তু অস্বীকার করতে পারবে না। অনেকে বলে আমার সব কিছু যেতে পারে, কিন্তু আমি খেলা না দেখে থাকতে পারবো না। জুমার দিন যদি সেই সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় দুইটি দলের যদি খেলা চলে, সেদিন জুমা নয়, ঈদের নামাজ হলেও দেখবেন অনেকে টিভির সামনে বসে আছে, নামাজ ছেড়ে দিয়েছে। কারণ বেঁচে থাকলে কত নামাজ পড়তে পারবো, কিন্তু এই খেলা চলে গেলে তো আমি আর লাইভে বুঝতাম, সরাসরি দেখে অনুভব করতে পারবো না। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য যে খেলাগুলো আছে, এগুলোর বিষয়ে ইসলামের বিধান কি, আজ আমাদের এই বিষয় জানতে হবে। খেলাধুলা করা অপরাধ নয়। আমার নবীর যুগেও অনেক খেলা প্রচলন ছিল। এর কয়েক ধরনের খেলা ইসলাম এজাজত দিয়েছেন, সুন্নতের সাহাবা। আর অন্যান্য খেলাগুলো জায়েজ। ফুটবল হারাম নয়, কেউ প্রমাণ করতে পারবে না ফুটবল খেলা হারাম। অন্যান্য কোনো খেলা হারাম নয়, জায়েজ। তবে হারাম হবে তখন যদি এই জায়েজ খেলার সাথে হারাম কিছু যুক্ত হয়। যদি যে খেলাগুলো মনে করুন সুন্নাত, সাহাবায়ে কেরাম খেলেছেন, এই জন্য সুন্নতে সাহাবা, ওই খেলার সাথে যদি ওটা হারামটা যুক্ত হয়, নাজায়েজটা যুক্ত হয়, ওই খেলাও নিষেধ। আমাদেরকে আগে জানতে হবে খেলার বিধান কি। খেলা জায়েজ যদি নিয়ত থাকে আমি আমার দুঃখিত মনকে সবল করব। যদি নিয়ত থাকে আমি এই খেলা খেলার মাধ্যমে শারীরিকভাবে একটা ব্যায়াম করব, এক্সারসাইজ করব, আমার শরীরকে শক্ত সুন্দর রাখবো, এই খেয়ালে খেলা জায়েজ। এই প্রসঙ্গে আমার নবী বলেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান কিতাবের মধ্যে 6542 নম্বর হাদিসের মধ্যে এনেছেন। আমার নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-হাউ ওয়াল আবাউ ফাইন্নী আকরাহু আন ইউরা ফি দীনিকুম গিলজাতুন। আমার নবী বলেন, খেলাধুলা তোমরা করতে পারো, কেননা আমি তোমাদের ধর্মের মধ্যে কঠোরতা পছন্দ করি না। তার মানে যারা মুসলিম তারা শুধুমাত্র ইবাদত বন্দেগী নিয়ে পড়ে থাকবে, শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে, এটা নয়। তোমরা খেলাধুলা খেলতে পারো, তোমরা প্রশস্ত, এই দিন সংকীর্ণ নয়, এটা খুবই প্রশস্ত দিন। এই প্রশস্ততা দেখানোর জন্য আমার নবী বলছেন তোমরা খেলাধুলা খেলতে পারো, তবে সীমারেখার ভিতরে। আমরা খেলাধুলা কিভাবে খেলবো, এটাও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। বলা হচ্ছে, কুল্লু লাহবিন বাতিলুন ইযা শাগালাহু আন তাআতিল্লাহ। সব খেলা নাজায়েজ যেই খেলা আল্লাহর আনুগত্য, আল্লাহর ইতাআত, আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম পালন করতে নিজেকে অলস করে ফেলে, উদাসীন করে ফেলে। যে খেলা এই কাজ করবে সেই খেলা জায়েজ নাই, নাজায়েজ, কোনো ক্ষেত্রে হারাম। বর্তমানে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মুসলিম সমাজ, আমরা যারা মুসলিম আছি, আমরা আমাদের ঈমান, আকীদা, আমলকে ঠিক রাখার জন্য আমরা নিজেরা সংশোধন হব। আমরা সেই ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত প্রকারের খেলা হোক না কেন, আমরা সেই খেলা আগে জায়েজ কিনা দেখবো, এরপরে আমরা দেখতে পারবো কিনা এটা নিয়ে চিন্তা করব। এক নম্বর, যদি ফুটবল নিয়ে আমরা চিন্তা করি, এই ফুটবল খেলা প্রথমত নিষেধ নয়, হারাম নয়, জায়েজ।
যদি নিয়ত থাকে এই ফুটবল খেলার মাধ্যমে আমি আমার শারীরিক একটা ব্যায়াম করব, এই নিয়তে জায়েজ। না জায়েজ হলে তখন এই ফুটবল খেলার সাথে যদি পর্দা লঙ্ঘন হয়, ফুটবল খেলা খেলতে গিয়ে কিংবা দেখতে গিয়ে যদি কোনো বেগানা মহিলা দৃষ্টিগোচর হয়, এখন বর্তমানে বাংলাদেশে বসে যারা ফুটবল খেলা দেখতেছে, খেলার তো সুযোগ নাই, যারা দেখতেছে টিভির পর্দায় সব সময় কি শুধু খেলা দেখাচ্ছে নাকি আশেপাশের গ্যালারির মধ্যে অনেক সময় দেখাচ্ছে? গ্যালারির মধ্যে শুধু খেলোয়াড় দেখানো হয় নাকি বেগানা মহিলা দেখানো হয়? আমাদের দেশের বাঙালিরা মোটামুটি পর্দাশীল অনেকটা, পশ্চিমা বিশ্বের যারা ওখানে আছে তাদের তো কোনো পর্দার হিসাব বিকাশ নাই, কাপড় চোপড়ের স্টেশন নাই। নাম্বার ওয়ান, এই খেলা জায়েজ নাকি না জায়েজ দেখা যাবে কি যাবে না সে ফয়সালা আমি দেব না, আপনারাই আজকে দিবেন, আপনাদেরকে দিতে হবে। গ্যালারির মধ্যে যে বেগানা মহিলাদেরকে দেখা যাচ্ছে এগুলো পর্দা লঙ্ঘন হচ্ছে, তার মানে ফরজ তরফ হচ্ছে। দ্বিতীয় নাম্বার, এই খেলা দেখতে গিয়ে অনেক সময় নামাজ কাজা হয়ে যায়। আমি যতটুকু জানি একটা খেলা লাগাতার 45 মিনিট করে 90 মিনিট খেলা চলে, ঠিক না? 90 মিনিট খেলা চলে। এই বা ঘন্টা 1.5 ঘন্টা যে খেলাগুলো চলে, মাঝখানে যদি কোনো নামাজের রক্ত হয়, অনেক সময় দেখা যায় খেলা দেখতে গিয়ে নামাজ বাদ দিয়ে ফেললো, এদিকে খেলা দেখতেছে। যেই খেলা একটা ফরজ তরফ করে সেই খেলা কখনো জায়েজ হতে পারে না। এখানে দূরের বিষয়, যেখানে পর্দা করাটা ফরজ, জামাতে নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা, ফারুক আজমের জমানায় একজন পুরুষ একজন নারী মসজিদে আসতে গিয়ে একজনের দিকে একজন তাকাচ্ছি বিদায় ফারুক আজম আইন করে দিলেন জামাতে নামাজ পড়া সুন্নাত কিন্তু পর্দা করা ফরজ। ফরজ রক্ষা করার জন্য ফারুক আজম বললেন মহিলারা মসজিদে যাওয়ার দরকার নাই, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। ফরজ রক্ষা করার জন্য সুন্নত মুআক্কাদা বাদ দিয়ে দেওয়া হয়েছে। খেলাটা হয়তো জায়েজ কাজ, সুন্নত নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়। তাহলে ফরজ রক্ষা করার জন্য জায়েজ কাজকে রাখা যাবে নাকি বাদ দিতে হবে? বাদ দিতে হবে। 3 নম্বর, ফুটবল খেলা যে খেলে গ্যালারিদের অবস্থা আমি আর বলছি না, যারা খেলোয়াড় তাদের সতর, মুসলমানদের সতর ডাকা ফরজ, একবারে কমপক্ষ হলেও নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের সতর। যারা খেলা গেলে তাদের সতর দেখা যায় কিনা, কিন্তু যারা বিশ্বব্যাপী খেলা গেলে তাদের পোশাকটা দেখবেন, তাদের প্যান্টটা কিন্তু হাঁটুর উপরে, তার মানে সতর দেখা যাচ্ছে। শরীয়তের ফয়সালা, সতর নিজে খোলা রাখলে সে গুনাহগার, আরেকজনের সতর যে দেখবে সে গুনাহগার। সতর খোলা রাখাও গুনাহ, দেখাও গুনাহ। একজন খোলা রাখছে, আমি দেখলাম, দুজন গুনাহগার। এখন যারা খেলা খেলতেছেন 11, 22, 24 যে প্লেয়ার গুলো খেলা খেলতেছে তাদের সবার সতর দেখা যাচ্ছে, তার মানে ফরজ আছে নাকি ফরজ চলে গেল? 4 নম্বর, জুয়া। বর্তমান ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেটা চলে, এটা সব কিছু চিন্তা করলে এক প্রকার জুয়া। জুয়ার ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া রিজসুম মিন আমালি শয়তান, এগুলি সবগুলো শয়তানের কাজ। তার মানে মাদক, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো হারাম, নিষিদ্ধ, এগুলো তোমরা ছেড়ে দাও। এই আয়াত দিয়ে মদ জুয়াটা হারাম করা হয়েছে। এই ফুটবল খেলাটা চলতেছে, এটা এক প্রকার জুয়া। সুতরাং এই যেখানে জুয়া চলে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এরপর 5 নম্বর, গান বাদ্য হওয়া। আপনারা বলেন যে খেলাগুলো দেখানো হচ্ছে সেই খেলার মধ্যে খেলা চলাকালীন একটা মিউজিক আছে কিনা, গান চলে কিনা? অনেক সময় ইউরোপিয়ান যারা সিঙ্গার আছে তারা বিভিন্ন খেলাকে কেন্দ্র করে গান বানায়, ওই গানগুলো অনেক সময় চালিয়ে দেয়। খেলা চলাকালীন অনেক সময় মিউজিক চালানো হয়, গান চালানো হয়। যেখানে গান বাদ্য চলে এটা বৈধ হতে পারে না। 6 নম্বর, কোন নাজায়েজ কাজ যদি একটা জায়েজ কাজের সাথে যুক্ত হয় তখন ওই জায়েজ কাজটা নিষিদ্ধ হয়ে যায়। আপনাদেরকে একটা গাণিতিক সূত্র বলি, প্লাসে প্লাসে প্লাস হয়।
মাইনাসের সাথে যখন মাইনাস যুক্ত করবেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসের সাথে যখন মাইনাস যুক্ত করবেন তখন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। খেলাটা জায়েজ। যখন জায়েজ কাজের সাথে নাজায়েজ কাজ, পজিটিভের সাথে যখন নেগেটিভ যুক্ত হবে তখন সেই জায়েজ কাজটাও নাজায়েজ হয়ে যায়। 1 গ্রাম ভর্তি দুধ হালাল, যখন বিন্দু পরিমাণ মাদক কিংবা পেশাব হারাম করবে তখন এই দুধগুলো পান করা আর হালাল থাকবে না, কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জায়েজ কাজের সাথে যখন খেলাটা জায়েজ, যখন এটার সাথে অসংখ্য নাজায়েজ কাজ যুক্ত হবে, 1 নম্বর গান বাজনা, এরপরে বেগানা মহিলা, এরপরে সতর তোলা, অন্যদিকে নামাজ পড়তে চলে যাওয়া, এরপরে আবার অনেক সময় দেখা যায় খেলা চললে হয় নামাজের মধ্যে মন থাকে না, এদিকে আল্লাহ করে নিজ মানে ঠিক আছে, মন থাকে খেলার দিকে। যে খেলা মানুষকে নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর প্রতি আনুগত্যতা থেকে ভিন্ন দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে নেয়, সেই খেলা জায়েজ হতে পারে না। এখন যে শর্তগুলো, অনেক শর্ত করে থেকে, কয়েকটি শর্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এবার আপনারাই বলেন খেলা জায়েজ না জায়েজ দরকার নাই। বর্তমান বিশ্বকাপ যেগুলো চলতেছে, ফুটবল বিশ্বকাপ, এই বিশ্বকাপ চলাকালীন সময় এগুলো পাওয়া যাচ্ছে কিনা? যেই খেলার সাথে এই ধরনের কর্মকাণ্ড যুক্ত আছে, এই খেলা কি জায়েজ হতে পারে? আপনারা বলেন। এরপর মনে করুন পতাকা, এই দেশের মধ্যে আমাদের দেশে বিভিন্ন পতাকা তুলে, কোন স্বাধীন রাষ্ট্রে অন্য কোন রাষ্ট্রের পতাকা তোলাটা অনুমতি নেই। যদি সরকার অর্ডার দেয়, সরকার অনুমতি দিলে পারবে। যেমন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন দেশের মধ্যে আসে তখন এই দেশের পতাকাগুলো তোলা হয়, এটা সাংবিধানিক বিষয়। তার মানে দেশের সংবিধান অনুযায়ী এটা নিষিদ্ধ, যদিও আমাদের দেশের মধ্যে সংবিধান লেখা আছে বইয়ের মধ্যে, কাজের কাজ কিছু নেই। এবার আসেন ধর্মের দৃষ্টিকোণে, যে পতাকাগুলো তোলা হয়, অনেক পতাকার মধ্যে মাঝখানে দেখবেন বিভিন্ন মূর্তির ছবি। আমার নবী পৃথিবীতে তৈরি করেছেন মূর্তিকে তোলার জন্য, ওনাকে নামানোর জন্য। এখন আমরা উম্মতে মুহাম্মদী দাবি করে, রাসূলের উম্মত দাবি করে যে মূর্তিযুক্ত পতাকাগুলো আমাদের নামার উপর তুলে রাখতেছি, আমি কি নবীর উম্মত দাবি করতে পারবো? সুতরাং কাজ করতে গেলে একটু বিবেক দিয়ে চিন্তা করে করতে হবে। সব জায়গায় আবেগ দেখালে কিন্তু হবে না। যাদের পতাকা তুলতেছেন তারা আমাদের জন্য কতটুকু কল্যাণকর বা মঙ্গলময়? তারা আমাদের দেশকে সাহায্য করে নাকি আমাদের মুসলমানদেরকে সাহায্য করে? আর একটু যদি নিজের ঘরে আসেন, মনে করুন আমার বাবাকে, আপনার বাবাকে পার্শ্ববর্তী একটি পরিবারের সদস্য গালি দিয়েছে, আপনার বাবাকে যে কোনো একজন মানুষ গালি দিয়েছে, যিনি গালি দিয়েছে উনি আবার ভালো খেলা খেলে, আপনি বলুন আপনি সন্তান হয়ে ওই মানুষটা পছন্দ করবেন? যদি এটা ভালো খেলা খেলে, তারপরে বলবেন যে পিঠে বাজে, ওকে আমি পছন্দ করি না। কারণ কি? সবাই বলে ওর খেলা ভালো না। যিনি আমার বাবাকে গালি দিয়েছে উনি হাজার ভালো খেলা খেললেও তাকে আমি মানতে। দেশের একটা কথা আছে না, যে যাকে পছন্দ করে না এটা হাসলেও দোষ, নামাজ পড়লেও দোষ। এই যদি হয়ে থাকে, যে দেশের নাগরিকগুলো, যে দেশের মানুষ আমার মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছে, আমি আবার তাদের খেলা ভালো হওয়ার কারণে তাদেরকে সমর্থন করব, এটা মুসলমানের আদর্শ হতে পারে? অনেকে বলে ওইটা দেশীয় বিষয়, আপনাদের খেলা সমর্থন করতেছি। নিজের পাশে গাড়ি দেওয়ার ক্ষেত্রে আপনার শত্রু হাজার ভালো গুণাবলীর অধিকার হওয়ার পরে তাকে সমর্থন করতে পারতেছেন না, আপনি দেশটিকে আপনি সমর্থন করবেন। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এগুলো খেলার প্রেমিক নয়, এগুলো হচ্ছে পাগলামি। আপনারা ব্যক্তিগতভাবে কে কি করবেন এটা হচ্ছে আরেক সাবজেক্ট, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আমার নবী কষ্ট পায়, যেটার কারণে মানুষের কাছে আপনারা সমালোচিত হন, আল্লাহর স্মরণ আমাদের অন্তর থেকে দূরে চলে যাবে। ওইরকম কোনো কাজ করলে এটা কখনো বৈধ হতে পারে না। আপনি যদি বলেন আমি ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, আপনি সতর রাখবেন, শালীন পোশাক পরবেন, যেখানে নাচ গান, বেগানা মহিলা বা নামাজের রক্ত চলে যাবে এমন নয়। সবকিছু যদি শর্তগুলো যদি আপনি পালন করতে পারেন, খেলা খেলেন,
নিয়ত থাকবে আমি শারীরিক ব্যায়াম করতেছি। ডাক্তাররা বলে একসময় মানুষ কাজকর্ম করতো, শরীর ঠিক থাকতো, এখন কাজকর্ম করে না, মানুষ জিম সেন্টারে চলে যায়। ওখানে না গিয়ে যদি আপনি খেলা খেলেন, শারীরিক ব্যায়াম হচ্ছে তো। ব্যায়াম হওয়ার নিয়োগ করে যদি খেলা খেলেন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এখানে ফরজ তরফ হয়, ওয়াজিব তরফ হয়, সুন্নত তরফ হয়, সেটা যে ধরনের খেলা হোক না কেন এটা কখনো জায়েজ হতে পারে না।